আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। ইন্নালিল্লাহ, পুরো বিশ্ব আজ স্তব্ধ। শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র ফাঁস। এরদোয়ানের তুরস্ক আর পাকিস্তানের এই রহস্যময় ও হাড়হিম করা ছক কি তবে সফল হতে যাচ্ছে? কেন হঠাৎ মুসলিম বিশ্বের এই দুই পরাশক্তি হাসিনার বিরুদ্ধে এমন চরম অবস্থান নিল? পর্দার আড়ালে চলা এই বিশাল ভূ রাজনৈতিক মাস্টার প্ল্যান আর রাজপ্রাসাদের অন্দরে লুকিয়ে থাকা সেই রোমহর্ষক ঘাতকদের পরিচয় জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই উন্মোচিত হবে এক ভয়ঙ্কর সত্য। আরও জানাব কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বড় অগ্রগতি। আদালতে 4 আসামির জবানবন্দিতে হত্যার কথা স্বীকার। ঘটনার পেছনের আসল কারণ নিয়ে এখনও চলছে তদন্ত। পুরো ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা। পুরো বিশ্ব আজ এক অবিশ্বাস্য আন্তর্জাতিক রাজনৈতিক ভূমিকম্প আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক মহলে এক ভয়াবহ ও হাড়হিম করা ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যে আজ রীতিমতো তোলপাড় শুরু হয়েছে যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং পাকিস্তানের নীতিনির্ধারকরা মিলে এক রহস্যময় ও ভয়ঙ্কর ছক কষছেন। এই ষড়যন্ত্রের খবর আজ রাজনীতির অন্দরমহলে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে। কেন হঠাৎ করে মুসলিম বিশ্বের এই দুই প্রভাবশালী দেশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এতটা কঠোর ও চরম অবস্থান নিল, এবং এই গোপন বৈঠকের নেপথ্যে আসলে কোন রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের সার্বভৌমত্ব আর আগামী শাসন ব্যবস্থা নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং আনকারার কূটনৈতিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী সম্প্রতি তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একাধিক রুদ্ধশ্বাস বৈঠক হয়েছে, যেখানে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে গভীর আলোচনা করা হয়। বিশ্বস্ত সূত্র বলছে, দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করতে এবং ভূ রাজনৈতিক সমীকরণ পরিবর্তন করতে শেখ হাসিনাকে এক বিশাল বাধা হিসেবে দেখছে এই দুই দেশ। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ আজ প্রমাণ যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন আর দেশের সীমানায় সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক বিশ্ব মহাযুদ্ধের রূপ নিতে যাচ্ছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে এই ষড়যন্ত্রের নেপথ্যে বড় কোনো সামরিক ও কৌশলগত পরিকল্পনা রয়েছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে আজ চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। নথিপত্র বলছে, তুরস্কের ড্রোন প্রযুক্তি আর পাকিস্তানের গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করে এই সুগভীর নীল নকশা চূড়ান্ত করা হয়েছে, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল আগ্নেয়গিরির মতো কাজ করছে। আজ বিকেলে যখন এই ষড়যন্ত্রের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই সরকারের শীর্ষ মহলে এক চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের এই কঠোর অবস্থান আসলে এক চূড়ান্ত সতর্কবার্তা, যা যে কোনো সময় পুরো ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, তবে কি আন্তর্জাতিক শক্তিগুলোর ইশারায় বদলে যাচ্ছে বাংলাদেশের আগামীর মানচিত্র? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই সম্ভাব্য মুভমেন্টের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তাদের অবস্থান পরিবর্তন করছেন। তারা বুঝতে পারছেন যে তুরস্ক ও পাকিস্তানের মতো পরাশক্তির সরাসরি বিরোধিতার সামনে আগামী সমীকরণ মেলানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের আকাশ আন্তর্জাতিক রাজনীতির রণক্ষেত্রে পরিণত হল। এই আগ্রাসী নীতি আর হাড়হিম করা ষড়যন্ত্র বর্তমান শাসন ব্যবস্থাকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক আশঙ্কায় ভারী হয়ে উঠেছে। বঙ্গভবন থেকে শুরু করে আন্তর্জাতিক সচিবালয় পর্যন্ত এখন কেবলই রুদ্ধশ্বাস অপেক্ষা। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো ঘোষণা সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এরদোয়ান ও পাকিস্তানের ছকের নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই আন্তর্জাতিক হস্তক্ষেপ কি দেশের জন্য বিপদ ডেকে আনবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডকে ঘিরে নতুন অগ্রগতি সামনে এসেছে। স্থানীয় সূত্র ও একাধিক গণমাধ্যম প্রতিবেদনে জানা গেছে,
আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় আটক হওয়া 4 আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন এবং সেখানে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি। ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, কুমিল্লা শহরের একজন রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাদীকে কিছুদিন আগে রহস্যজনকভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রশাসন দ্রুত তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে 4 জনকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। জবানবন্দিতে আসামিরা কিভাবে এবং কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব তথ্যের পূর্ণাঙ্গ সত্যতা যাচাই এখনও সম্পন্ন হয়নি। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পুরো ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বিরোধ, আর্থিক লেনদেন নাকি অন্য কোনো কারণ রয়েছে তা নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন। এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন সরকারি কর্মকর্তার এমন নির্মম হত্যাকাণ্ডে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে দেওয়া জবানবন্দি এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে তারা পরবর্তী পদক্ষেপ নিচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই সবচক্ষু প্রকাশ করা হচ্ছে না। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নিহত বুলেট বৈরাগীর পরিবারের পক্ষ থেকেও ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে। তারা বলেছেন, এই হত্যাকাণ্ডের পেছনের আসল কারণ দ্রুত উদ্ঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সব মিলে কুমিল্লার এই হত্যাকাণ্ড এখন একটি আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। 4 আসামির জবানবন্দি তদন্তে নতুন মোড় দিলেও পুরো ঘটনার সত্যতা ও চূড়ান্ত রহস্য উদ্ঘাটনের জন্য এখনও অপেক্ষা করতে হবে তদন্ত প্রতিবেদনের ওপর। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে,